আর্যগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেআইনি নির্মাণের জন্য তাকে এবার নোটিশ দেওয়া হলো কলকাতা পুরসভা। তার বাড়ির একাংশ বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল। বেলেঘাটার এই বাড়ি, সেই বেআইনি নির্মাণ বাঁচাতে তাকে সাহায্য করেছে অফিসারদের একাংশ। পুরসভায় বেআইনি নির্মাণ নিয়ে হিয়ারিং। চাঞ্চল্যকর অভিযোগ বিল্ডিং বিভাগের এক ইঞ্জিনিয়ারের, যেখানে তিনি বলছেন বিল্ডিং বিভাগের শুনানির নামে প্রহসন হয়েছে। শুধু একটা সিসির যে ফাইল, সেই ফাইলটাকে শুধু দিয়েছে, এটা বাঁচানোর চেষ্টা হচ্ছে। তো স্বাভাবিকভাবে এই ধরনের আমরা 22 বছর প্র্যাকটিস করছি। কোনো কালেতে একটা হিয়ারিং প্রসেস যখন একটা ডিসকাস প্ল্যান থাকবে, সেখানে কালার দিয়ে মেনশন থাকবে, এরিয়া মেনশন থাকবে, ইনফ্রিঞ্চমেন্ট রিপোর্ট থাকবে যে আইনে কোন জায়গায় ভায়োলেট করেছে, কোনো কিছু নেই। এতদিন ধরে বিভিন্ন সংগঠন বলে আসছে, ভারত বলে আসছে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশ বারবার বলছে এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়, এ বিষয়ে কেউ নাক গলাবেন না, আমাদের এখানে সংখ্যালঘুরা সুরক্ষিত। কিন্তু এবার যখন গতকাল বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি গিয়েছেন এবং যাওয়ার পর ওখানে বৈঠক হলো, বৈঠকের পর বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর যখন ফিরে এলেন, তখন বাংলাদেশ মানছে যে হ্যাঁ, সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা সেখানে ঘটেছে। একটা হিসেবও দেওয়া হয়েছে যে কতজনের উপর অত্যাচার হয়েছে, কোন কোন ধর্মীয় সংস্থার সেখানে সেখানে অত্যাচার হামলা হয়েছে, কতজনকে গ্রেপ্তার করা হয়েছে। খতিয়ান দিল বাংলাদেশ সরকার। ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে। 70 জন সোফার অ্যারেস্টেড হয়েছেন এই কয়েকটা ঘটনায়, এবং এটা চলমান। এটা আমরা আরো বেশ কিছু 88টা কেস হয়েছে। ধর্মীয় পূজা মণ্ডপ, উপাসনালয় কেন্দ্রিক সহিংসতায় আরো মামলা হয়েছে 26টা। আর গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ প্রাপ্ত তথ্য অনুযায়ী যে 62টা কেসে ওইটাই 35 জন, আর এইখানে 26টা কেসে হচ্ছে আরো 35 জন। যারা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে, যারা এই ভায়োলেন্সে যারা জড়িত, আমরা সবাইকে অ্যারেস্ট করব। বাংলাদেশের এই স্টেটমেন্ট, এই তথ্য দেওয়ার পর কি বলছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো এবং বিজেপির সাংসদ সুকান্ত মজুমদারের বক্তব্য শোনাবো। It is the best now government should come to the floor of the house. Let us debate it wholeheartedly. We have assured the government we will stand by the government of India so far international external issues are concerned. After the visit of Foreign Affairs Secretary, it is always desirable and expected that situation will be improved and Bangladesh will come to its normal position. এতদিন পর্যন্ত বলা ভালো যে বাংলাদেশ এটা অ্যাকসেপ্টই করছিল না যে সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে। কমসে কম তারা অ্যাকসেপ্ট করেছে, মেনে নিয়েছে যে অত্যাচারটা হয়েছে, কিন্তু যে সংখ্যাটা বলা হচ্ছে আমার মনে হচ্ছে সংখ্যাটা অত্যন্ত কম। এবং আমরা দেখেছি হাজারে হাজারে সংখ্যায় মানুষ হিন্দুদের বাড়ি জ্বালিয়েছে, বাড়িঘর ভেঙেছে। সেখানে মাত্র 70 জনকে গ্রেপ্তার করা মানে হচ্ছে ললিপপ ঝোলানো। এই ললিপপ চোষার জায়গায় আমরা নেই। পুরো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গোটা দেশ জুড়ে মানুষ আন্দোলনে নামছে, হিন্দুদের স্বার্থের কথা ভাবছে, কিন্তু আমাদের এখানে থেমে থাকলে হবে না, এতে সন্তুষ্ট হলেও চলবে না। ভারতবর্ষের প্রত্যেকটি হিন্দুকে বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়াতে হবে এবং আমরা দাঁড়াতে চাই, আগামী দিনেও দাঁড়াবো। এদিকে ত্রিপুরা বাংলাদেশ যে সীমান্ত, আখাউড়া সীমান্ত, সেই আখাউড়া সীমান্তে কড়া নজরদারি প্রহরা আরও বাড়ানো হলো। কারণ গতকালই পরশুদিনই ঘোষণা করা হয়েছিল বিএনপির তরফে যে লং মার্চ করা হবে, তাই আখাউড়া সীমান্ত পর্যন্ত ইন্দো বাংলাদেশ সীমান্তে কড়া পাহারা। कुछ दिनों से ऑलरेडी हम लोग इधर इंटीग्रेटेड चेक पोस्ट अखौरा के पास फिक्स पिकेट लगा दिया है। इसमें हमारा रेगुलर फिक्स पिकेट रहता है और बॉर्डर एरियाज में भी हम लोग बीएसएफ के साथ मिलके रेगुलर पेट्रोलिंग भी कर रहे हैं। जैसे कि आप जानते हैं कि अभी नॉर्थ ईस्ट काउंसिल का मीटिंग हो रहा है 2021। सो इसके बैकग्राउंड में हम लोग अभी और सिक्योरिटी बढ़ा दिया है। पूरा जो सेंसिटिव एरियाज है, कम्युनली सेंसिटिव एरियाज है, इस सब में पीस रखने के लिए जो जो चाहिए सभी स्टेप्स हमने ले लिया है। আর বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? সেখান থেকে মানুষ প্রাণ ভয়ে পালিয়ে আসছে। এক নাবালিকা সেখান থেকে পালিয়ে এসেছে এবং পালিয়ে আসছে। আমাদের বিভিন্ন সীমান্ত দিয়ে মানুষ পালাচ্ছে। যেমন ধরুন, যদি বলা হয় ইসকনের ভক্তির জন্য বাংলাদেশ থেকে পালাতে হচ্ছে, তো হ্যাঁ, নাবালিকাকে পালাতে হচ্ছে। তাকে হুমকি দেওয়া হয়েছিল। বাংলাদেশ থেকে ভারতে বর্ডার পার করে চলে আসেন ওই তরুণ।
রংপুর থেকে এক যুবক পালিয়ে চলে আসে ভারত সীমান্ত পার হয়ে এপাশে আসার পর অবশ্য পুলিশ, রাজগঞ্জের পুলিশ তাকে উদ্ধার করে আদালতে পেশ করে, কিন্তু প্রাণে বাঁচতে হবে সেই জন্যই বাংলাদেশের রংপুরের ঠাকুরগাঁওয়ের বাসিন্দা ওই যুবক জলপাইগুড়িতে পালিয়ে আসে। আমি একদম সনাতনী, আমাদের হিন্দুদের উপর অনেক টর্চার হচ্ছে, যার কারণে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসি। বাংলাদেশের সংখ্যালঘুদের সাহায্য করুক ভারত সরকার, যারা ওখানে থাকতে পারছে না তাদের জন্য এগিয়ে আসুক ভারত সরকার, চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, যারা আসতে চাইছেন তাদের সাহায্য করুক নয়াদিল্লি। ভারত সরকার প্রতিনিধি পাঠিয়েছে, এটা তো ভারত সরকারের দেখার কথা, আমার তো দেখার কথা নয়। তো আমাদের লোকেদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক, এটা তো আমি অলরেডি বলেছি। আমরা চাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাস্ট অ্যাক্ট। বর্ডার থেকে তো অনেকে চলে আসছে আমি শুনছি, কিন্তু বিএসএফ কোথাও আটকাচ্ছে না। ইন্দো বাংলাদেশ একটা বর্ডারও তো বন্ধ করা হয়নি। বন্ধ করলে তো ইনস্ট্রাকশনটা আমাদের কাছে থাকতো, আমাদের কাছে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন নেই। কাজেই টোটালটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার। আমরা শুধু চাই তারা আমাদের মাইনরিটিসদের রক্ষা করুক। দীঘার জগন্নাথ মন্দির কেমন সেজে উঠছে, কিভাবে তৈরি হচ্ছে তা দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা সফরে, এবং সেখানে গিয়ে তিনি ঘোষণা করলেন প্রায় কাজ শেষ মন্দিরের, এবার উদ্বোধনের অপেক্ষা। উদ্বোধন কবে হবে? অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে দীঘার জগন্নাথ মন্দিরের। আমরা এখনো পর্যন্ত প্রায় 250 কোটি টাকা খরচা করেছি, আরো হয়তো কিছু খরচা করতে হবে, কারণ মাসির বাড়ির ওদিকটাও আমাদের আরেকটু ডেভেলপ করতে হবে। পুজো টুজো দেওয়ার জন্য যে অ্যারেঞ্জমেন্ট, তার জন্য অনেকগুলো ঘর তৈরি করে দেওয়া হবে। মার্বেলের মূর্তি অলরেডি তৈরি হয়ে গেছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। নিম কাঠের মূর্তিটা তৈরি হচ্ছে। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে। এটা হচ্ছে ডিসেম্বরের প্রথম দিকে, আমরা করছি ওটা এপ্রিলে, 30 এপ্রিল। আরো জানালেন মূল ফটকের নাম হবে চৈতন্য ধাম, তৈরি করা হবে সোনার ঝাড়ু, ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে 5 লাখ দেবেন মুখ্যমন্ত্রী। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে। রথযাত্রায় একটা সোনার ঝাড়ু থাকে, আপনারা জানেন, ওপরটা চন্দন কাঠের থাকে, নিচেটা কিছু সোনার ডাস্ট মেশানো নানা রকম থাকে। ওইটা আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে, আমার কন্ট্রিবিউশন থেকে আমি 5 লাখ টাকা দেব। কাজে ওটাও ইস্কন তৈরি করবে, কারণ যেহেতু ওরা করে। রাজ্যের উদ্যোগে দীঘায় জগন্নাথ মন্দির, তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি একজন জগন্নাথ দেবের ভক্ত হিসেবে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, 4 ধামের এক ধাম পুরী ধাম। পুরী ধামকে নকল করবেন না, এ অধিকার কোনো হিন্দু আপনাকে দেয়নি। কেদার ধাম, বদ্রী ধামের নকল হয় না, শঙ্করাচার্যের বিকল্প হয় না, গীতাকে পাল্টে দেওয়া যায় না। আপনি অভিনন্দনকে শুভনন্দন করতে পারেন, পুরী ধামের বদল আপনি করতে পারেন না।